যে বাংলাদেশের জমিনে বাংলাদেশের ভূখণ্ডকে দুইবার স্বাধীন করার পরেও যারা লুটপাট সাদাবাজি, আল্লাহ বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই সুস্পষ্ট একটি ইসলামিক অর্গানাইজেশন থাকবে যারা মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে, খারাপ কাজ থেকে বিরত রাখবে। আমি কি কোনো ইসলামিক অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত রেখে আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে হায়েনাদের হাত থেকে, বাংলাদেশের হায়েনাদের কবল থেকে, বাঘ এবং সিংহের সমস্ত আক্রমণ থেকে বাংলাদেশকে হেফাজত করবার জন্য কোনো ভূমিকা রেখেছি কিনা? আলহামদুলিল্লাহ, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর কাছে নতশিরে শুকরিয়া জানাই যে তিনি বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম কওমি এবং আলিয়ার সমস্ত দেয়ালকে ভেঙ্গে চুরমার করে সব আলেমকে একটা মঞ্চে দাঁড় করিয়ে বাংলাদেশের জমিনটাকে মুক্ত করবার জন্য সমস্ত আলেমদের একটা মঞ্চে, একটা কাতারে তিনি এনে দিয়েছেন। আমি স্বপ্ন দেখি যে হায়েনা নাম্বার 1, হায়েনা নাম্বার 2 এদেরকে বিতাড়িত করে এই বাংলাদেশের জমিনে আবারও আফগানের মতো সর্বোচ্চ এই বছরের মধ্যেই আপনি দেখতে পারবেন যে মানুষের মৌলিক অধিকার, মৌলিক চাহিদাকে ফুলফিল করবার জন্য তারা একটা ভূমিকা রাখেনি, বরং করা শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদেরই দেশে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একটা ইসলামিক অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত রেখে কুমির, হায়েনা, শিয়ালের সমস্ত ভূমিকাকে লাথি মেরে মানুষের মুখে হাসি ফোটাবার জন্যে আমরা একবার চেষ্টা করে দেখি যে কি করে জলের মধ্যে নামলে কুমিরের ভয়, জঙ্গলে গেলে বাঘের ভয়, স্থলে আসলে শিয়ালের ভয়, মুরগি ফালা যায় না। ঢাকা শহরে যেভাবে অলিগলিতে চাঁদাবাজি, মাস্তানি, চুরি, চিন্তাই লক্ষ্য করা যাচ্ছে, এখনো কিন্তু মুক্ত হয়নি। আমি একটা দলের বেশ কয়েকজন কর্মীর সাথে ফেস টু ফেস আমি কথা বলেছি। একজন ব্যক্তি ছোটখাটো একটা বাঙ্গারির ব্যবসা করে পার মান্থ তাকে 10,000 টাকা দিতে হবে, 1 লক্ষ টাকা ক্যাশ দিতে হবে। আমি তাদের সাথে ধাত ভাঙ্গা জবাব দিয়ে ওই জায়গা থেকে যুদ্ধ জয় লাভ করে এসেছি। এটা কিসের ইঙ্গিত? এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। জাগতিক কোন দল আপনার জীবনকে সুন্দর করতে পারে না, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নিশ্চিত করতে পারে না। সেই জন্য আমরা একটা বার চেষ্টা করব, যেহেতু কওমি আলিয়ার দেয়াল ভেঙ্গে সমস্ত আলেম একমত পোষণ করেছেন, একটা মঞ্চে এসেছেন, আমরা তাদের হাতকে শক্তিশালী করে আমরা হায়েনা মুক্ত বাংলাদেশ গড়তে চাই। একবার ট্রাই করে দেখতে চাই যে বাংলাদেশের পরিবর্তন আসে কিনা। ইনশাআল্লাহ 5 বছরের মধ্যে, বিগত 50 বছরে যা হয়নি, 5 বছরের মধ্যে তার চাইতে আরো বেশি ভালো কিছু দেখতে পারবো, এমনটাই প্রত্যাশা করি। সকল ভাই এবং বোন যারা আছে, বিশেষ করে আমার ফলোয়ার ভাই এবং বোন যারা আছে, আমার কোনো ইতিপূর্বে আমার কোনো কন্টেন্ট থেকে, আমার কোনো কথা থেকে যদি আপনার জীবনে কোনো না কোনো উপকার এসে থাকে, যে সমস্ত বোনেরা, যে সমস্ত বোনদেরকে আমি ডিলিংস করেছি নৈতিক দিক থেকে, শারীরিক দিক থেকে, আমি তাদেরকে বলবো, আমি আপনাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো বিনিময় না নিয়ে আমি আপনাদেরকে ডিলিংস করেছি, আপনাদের সাথে কমিউনিকেট করেছি, আপনাদের সাথে কথা বলেছি। আমি অনুরোধ করব, এই দুনিয়া বাংলাদেশের মানচিত্রটাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আপনি একটা ইসলামিক অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত রেখে আলেমদেরকে মর্যাদা দিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার আন্দোলন সংগ্রামে আজকে থেকে, এখন থেকে নিজের নামটা লিখাবেন, এমনটাই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম।